নমস্কার বন্ধুরা, অরিত্রিস কিচেনে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শুভ পয়লা বৈশাখ বা শুভ নববর্ষ। অরিত্রিস কিচেনের পক্ষ থেকে এপার বাংলা এবং ওপার বাংলার সকল বন্ধুদের নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। এইভাবেই আপনারা অরিত্রিস কিচেনকে সাপোর্ট করুন। তো আমরা এই পয়লা বৈশাখের দিনে সিদ্ধিদাতা গণেশের পুজো করেই শুরু করি। তো সিদ্ধিদাতা গণেশেরই প্রিয় খাদ্য লাড্ডু, সেই লাড্ডু দিয়ে আমরা শুরু করব। আমরা আজকে মতিচুরের লাড্ডু বানাবো। তো মতিচুরের লাড্ডু কেরম করে আমি বানাই আপনাদের সবটাই শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা এই বড় কাপের 1 কাপ মেপে বেসন নিয়ে নিচ্ছি। আমি এই কাপের 2 কাপ বেসন নেব। প্রথমে আমরা 1 কাপ নিয়ে নিলাম এই কাপে। আমরা এই কাপে আর 1 কাপ নিয়ে নেব বেসন। আমরা এবার 1 চামচ নুন দিয়ে নেব বেসনের মধ্যে। আর সুন্দর একটা কালার আনার জন্য আমরা দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার। এবার আমরা নুন এবং ফুড কালার দিয়ে বেসনটাকে ভালো করে মিশিয়ে নেব। এক কাপ দুধ মিশিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে বেসনটা গুলিয়ে নেব। এবার আমরা এর আস্তে আস্তে আমরা জল মেশাতে থাকবো। বেসনটা গুলাতে থাকবো আর কিছুটা করে জল মেশাতে থাকবো। বেসনের যে ব্যাটারটা সেটা আমাদের পাতলা হবে, ঘন হবে না, তাহলে যে বোঁদেগুলো সেগুলো ভালো হবে না। আমরা অল্প করে জল মেশাবো আর বেসনটাকে ভালো করে কাটাতে থাকবো। বেসন ফাটানো হয়ে গেছে, আমাদের এতটাই পাতলার দরকার। আপনারা বুঝবেন কি করে যে এই যে পাতলা করে গুলে নিয়েছেন সেই গোলাটা এই চামচের পেছনে হালকা লাগানো থাকলেই হবে। এতটাই পাতলা করতে হবে, এর থেকে বেশি পাতলা করা যাবে না। দেখুন চামচের গায়ে যে হালকা লেগে রয়েছে
এতটাই পাতলা দরকার। এবার আমরা পরের স্টেপে চলে যাই। আমরা যে বুন্দিটা বের করব, আমাদের যেহেতু মতিচুরের লাড্ডু, তাই জন্য আমাদের বুন্দিটা ছোট ছোট দরকার। তাই জন্য আমরা এটা একটা ফয়েলের বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফয়েলের বাটিও নিতে পারেন, বা আপনাদের বাড়িতে যদি প্লাস্টিকের বাটি থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি একটা ফয়েলের বাটি নিয়ে নিয়েছি, আমি একটা সেফটি পিন নিয়ে নিয়েছি। এবার এই সেফটি পিনের সাহায্যে আমরা ফয়েলের বাটিগুলোকে ফুটো করে নেব। আপনারা যে ফয়েলের বাটিটা ফুটো করবেন সেফটি পিন দিয়ে, একটু ফাঁকা ফাঁকা রেখে রেখে ফুটো করবেন, কিছুটা গ্যাপ রেখে রেখে ফুটোটা করবেন। দেখুন আমি এই ফয়েলের বাটিটা সেফটি পিনের সাহায্যে ছোট ছোট ফুটো করে নিয়েছি, বা ছোট ছোট ছিদ্র করে নিয়েছি। চলুন এবার পরের স্টেপে যাই। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এবার আমরা কড়াইটা গরম হয়ে গেছে আমাদের। এবার আমরা চার মগজটা শুকনো খোলায় ভেজে নেব। মগজ দানাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা থালায় ঢেলে নিচ্ছি। আমরা এবার রিফাইন তেল ঢেলে দিচ্ছি। আমরা রিফাইন তেল দিয়ে বুন্দিগুলো ভেজে নেব। আমাদের গরম হয়ে গেছে। আমরা এবার এটাকে মিডিয়াম আঁচে করে দিয়েছি। এবার আমরা এই ফয়েল পেপারের উপরে বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা একটা চামচের সাহায্যে এরকম ফয়েলের ভেতরে নাড়াতে থাকবেন, না নিচে দেখবেন বুন্দিগুলো পড়তে থাকবে, বা এমনি ঝাঁকাবেন তাতেও হবে। এবার আমরা এই বুন্দিগুলো যে কটা ছেড়েছি সে কটা ভালোভাবে ভেজে নিই। আমাদের প্রথম বুন্দিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে ফেলছি। আমাদের বুন্দি ভাজা হয়ে গেছে। আমরা সব বুন্দিগুলো এবার তুলে নিচ্ছি। আমরা কড়াইতে জল দিয়ে দিচ্ছি শিরাটা বানানোর জন্য। আমি এর 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি চিনি দিয়ে দিয়েছি শিরে বানানোর জন্য। চিনি তো অনেক সময় ময়লা থাকে, ওই জন্য আমি একটুখানি দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার ফলে চিনির যে ময়লাটা থাকবে সেটা উপরে উঠে আসবে। দুধ দিয়ে একটা সাদা সাদা ফেনা ফেনা হচ্ছে, এগুলোকে আমরা ফেলে দেবো। এগুলো সব চিনির ময়লা। আমরা এই চিনির শিরার মধ্যে এবার দিয়ে দেবো জাফরান, একটা সুন্দর কালার আসার জন্য, আর একটা সুন্দর গন্ধও আসবে।
আর দেব সামান্য ফুড কালার দিয়ে ভালো করে এবার আমরা একটা আঠালো শিরা বানিয়ে নেব। আমার শিরা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে বুঁদিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমরা কিছুটা মগজদানা দিয়ে দিচ্ছি এর মধ্যে। মগজদানা দিয়ে দিলাম। আমার হয়ে গেছে, এবার আমি থালায় তুলে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা ঠান্ডা হলে আমরা গোল পাকাবো, লাড্ডুর আকারে গড়ে নেব। মতিচুরের লাড্ডু হয়ে গেছে, এবার আমরা একটু একটা থালায় ঠান্ডা করার জন্য দিয়ে রেখে দিয়েছি, কিন্তু বেশি ঠান্ডা পড়ে গেলে তখন গোল পাকাতে অসুবিধা হবে। তাই আমরা একটা হাতে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, জলটা আমরা হাতে লাগিয়ে নিচ্ছি। এবার আমরা গোল করে নেব। এরকম করে করে আমি বেশি বড় গোল করছি না, আমরা চাইলে এতেও বেশি বড় গোল করতে পারবেন, কিন্তু আমি বেশি বড় গোল করছি না। আমি এবার একটা একটা করে গোল করছি, আর আমি আরো দুটো দেখিয়ে দিচ্ছি। একটু গরমই আছে। আমি এবার ডেকোরেশন কেমন করে করছি আমি দেখিয়ে দিচ্ছি। একটা করে মগজদানা দিয়ে দেবো উপর দিয়ে, আর দিয়ে দিচ্ছি একটা করে কেসার। একটা দুটো যেরকম যেরকম পারবেন সেরকম দিয়ে নেবেন। এরকম করে প্রত্যেকটা আমরা গড়ে দিচ্ছি। বোঁদেগুলো একটু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।